গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন ছিল শিক্ষার্থী নাইমুল হকের, কিন্তু দুর্ভাগ্য সেই আন্দোলনেই হারিয়েছেন একটি চোখের দৃষ্টি। গত 18 জুলাই বগুড়া শহরের 0 পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন নাইমুল। সে সময় সংঘর্ষ শুরু হলে পুলিশের ছোড়া একটি টিয়ার শেল আঘাত করে তার ডান চোখে। প্রথমে দুপচাচিয়াতে যায় আন্দোলনের জন্য, তো যাওয়ার পরে ওখানে আন্দোলন হচ্ছিল না, মানে পুলিশ দুইজনকে একসঙ্গে হতেই আপনার ছত্রভঙ্গ করে দিতেছিল। থানার মোড়ে গিয়ে আমরা যে আপনার আন্দোলনে যোগ দেই। তো ওখানে আন্দোলনের এক পর্যায়ে আমার যে এই চোখের ওপরে এখানে টিয়ার শেল গ্যাসের ওই বোতলটা লাগে, আর তারপরে আমাকে ওই যে আপনার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বগুড়ায় একবার ও ঢাকায় 2 বার অস্ত্রোপচার করা হলেও আঘাতপ্রাপ্ত চোখের আলো ফেরা অনিশ্চিত। তবে এক চোখ হারিয়ে আফসোস নয়, বরং সাম্য প্রতিষ্ঠার আশায় উৎফুল্ল নাইমুল। বড় ডাক্তার দেখছে, উনি বলছে যে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে ভালো হবে না আর কি এই চোখ, আর তোমার ওই চোখের জন্য বাম চোখেরও সমস্যা হতে পারে, এই জন্য আরও 2-3টা অপারেশন করতে হবে ডান চোখে। চিকিৎসার মানে অনেক টাকা ব্যয় হচ্ছে, যেটা আমার পরিবারের দ্বারা সম্ভব না চালানো। তো যদি আমরা ওই দিক থেকে কিছু হেল্প পাই আমাদের জন্য ভালো হয় আর কি। আমি চাই আবার আমার চোখ আগের মতো আমি দেখতে পাই, আলো ফিরে আসুক, বিজয়ের স্বাদটা যেন নিতে পারি। নাইমুলের চিকিৎসায় দরিদ্র পিতার ইতিমধ্যে খরচ হয়েছে $1.5 লাখ টাকারও বেশি। উন্নত চিকিৎসা পেলে ফিরে আসবে তার দৃষ্টিশক্তি। আমার ছেলেটা যে চোখটা নষ্ট হয়ে গেছে, এটা চিকিৎসা যেন হয়, ভালো মতো যেন দেখতে পাই। নাইমুলের চিকিৎসার পাশাপাশি তার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি স্থানীয়দের। তার অনেক কষ্ট হয়েছে, আমরা চাই তার দৃষ্টিটা ফিরে পাক, চিকিৎসা ভালো মতো হোক। অত তো কোনো দলের জন্য যায়নি, অত কোনো কিছুর জন্য যায়নি, কেউ তো টাকা দিয়েও নিয়ে যায়নি, ওদের ন্যায্য দাবি ছিল, এই জন্যই ওরা গিয়েছে। কিন্তু আমরা চাই তার বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। তার বাবা কৃষক মানুষ, মধ্যবিত্ত মানুষ, আয়ের মানুষ, তার পরিবারে সেই সচ্ছলতাও নাই যে এত টাকা তা খরচ করবে। সরকার থেকে কিছু সাহায্য করা হয় চোখের দৃষ্টি ফিরানোর জন্য। আমরা যেহেতু দেশপ্রেম থেকে এটা করছি, এটা দেশের সকল নাগরিকের জন্য আমরা করছি, এখন সবচেয়ে বড় চাওয়া থাকবে ভবিষ্যতে তাদের জন্য একটা ভালো কর্মসংস্থান করে দেওয়া। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে 4 আগস্ট থেকে 8 আগস্ট 5 দিনে অন্তত হাসপাতালটিতে চিকিৎসার জন্য 208 জন ভর্তি হয়েছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।